মেদিনীপুর মেডিকেলের ক্যান্সার হাব কতটুকু কি উদ্যোগ নিচ্ছেন বা কি ভাবছেন? দেখুন, আমি লাস্ট আমাদের যে অ্যাসেম্বলি ছিল, অ্যাসেম্বলিতে আমি কতগুলো আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের কিছু বিষয় আমাদের বিধানসভাতে উল্লেখ করেছিলাম, এবং সেই চিঠিও আমার কাছে রিসেন্টলি এসে পৌঁছেছে যে আমি যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য দপ্তর চিন্তা ভাবনা করছে। আমি মেদিনীপুর মেডিকেল কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের এখানে যে ক্যাথ ল্যাব হয়েছে সেই ক্যাথ ল্যাবের মধ্য দিয়ে গত এই 1.5 বছরে অর্থাৎ খুব স্বল্প সময়ের মধ্যে প্রায় 2200 জনের স্টেন বসানোর মধ্য দিয়ে তাদেরকে তাদের জীবন ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের এখানে ক্যাথ ল্যাব আছে, এখানে কার্ডিওলজিস্ট আছে, কিন্তু আমাদের কার্ডিয়াক সার্জেন, পেডিয়াট্রিক সার্জেন এবং নিউরো সার্জেন না থাকার কারণে, এবং মেদিনীপুরের শহরের পাশ দিয়ে যেহেতু ন্যাশনাল হাইওয়ে গেছে, ন্যাশনাল হাইওয়েতে প্রায় সময়তে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। নিউরো সার্জেন না থাকার কারণে আমাদেরকে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদেরকে রেফার করে দিতে হয় কলকাতায়। অনেকের কলকাতায় সঠিকভাবে যোগাযোগ থাকে না, অনেক হয়রানির শিকার হতে হয়। সেটা আমি আমাদের বিধানসভায় উল্লেখ করেছিলাম, এবং আমি ধন্যবাদ জানাবো যে বিধানসভা সেটাকে প্রপার ওয়েতে আমাদের হেলথ ডিপার্টমেন্টে পাঠিয়েছিলেন, এবং হেলথ ডিপার্টমেন্ট আমার এই বিষয়টাকে নিয়ে তারা গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করছেন বলেও আমাকে চিঠি পাঠিয়েছেন ভেরি রিসেন্টলি। সাথে সাথে ক্যান্সারটা এই মুহূর্তে আমাদের সমাজে একটা খুব বড় ব্যাধি বলতে পারেন, কারণ আমি নিজে এমএলএ হওয়ার পরে আমার কাছে ট্রিটমেন্টের জন্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আবেদন করার জন্য এত সংখ্যক পেশেন্ট এসেছেন। এবং খুবই আনন্দের বিষয় যে আমার এই শর্ট পিরিয়ডে মাত্র 4 মাসের মধ্যে আমি যত আবেদন পাঠিয়েছিলাম তার বেশিরভাগই চিফ মিনিস্টারের অফিস থেকে কোথাও 70,000, কোথাও 1 লক্ষ টাকা করে স্যাংশন করে আমাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি যে পেশেন্টের জন্য টাকা চেয়েছিলেন, অর্থাৎ তার যেখানে ট্রিটমেন্ট হবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, সেখানে তাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও চিঠি পাঠানো হয়েছে। সেই দিকে তাকিয়ে আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের এই মেদিনীপুর মেডিকেল কলেজে একটা ক্যান্সার হাব, যেখানে রেডিয়েশনের সাথে সাথে ডায়ালিসিসের সাথে সাথে মিনিমাম যে ফার্স্ট এড যে থেরাপিগুলো দিলে একজন পেশেন্ট মোর অরলেস তিনি সুস্থ থাকতে পারবেন, তার একটা প্রচেষ্টা অলরেডি শুরু হয়েছে। এবং সাথে সাথে খুব একটা ভালো চিন্তা ভাবনা যে এখানে রেডিয়েশন ডায়ালিসিস করার পরে, ধরুন কেউ ঘাটালে থাকে, কেউ খড়গপুরে থাকে, কেউ দাঁতনের দিকে থাকে, তাহলে যদি আমরা যেগুলো আমাদের সদর মহকুমা হাসপাতাল সেগুলোতেও যদি আমরা পরবর্তী সময়তে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখে, সেখানেও কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, বা কোনো হঠাৎ করে কোনো অসুবিধা হলে সেখানেও তারা ভর্তি হতে পারে, বা এই ট্রিটমেন্টগুলো সেখানেও পৌঁছানো যায়, তার একটা টোটাল পলিসি আমাদের জেলায় তৈরি হচ্ছে। এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, এই ক্যান্সার হাবটা হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের এই শহর আর পার্শ্ববর্তী অনেকগুলো জেলা উপকৃত হবে। ঝাড়গ্রাম সহ যাদের এই ক্যান্সার নিয়ে বুঝতেই পেরেছেন একটা দুরারোগ্য ব্যাধি, এখনো ক্যান্সারের 100% ট্রিটমেন্ট পেশেন্টকে দেওয়া যায় না। আর কিছু দিনের জন্য তাকে বাঁচিয়ে রাখার জন্য রেডিয়েশন বলুন, ডায়ালিসিস বলুন, অন্যান্য কেমোথেরাপি বলুন, এগুলো সবই দেওয়া হয়। আবার এটাও আমরা দেখছি যে 20 বছর, 25 বছর, 30 বছর ক্যান্সারের পেশেন্ট তিনি কিন্তু কেমোথেরাপি নিয়ে যথেষ্ট সুন্দরভাবে সুস্থ হয়ে আছেন, কিন্তু একটু ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। সেক্ষেত্রে যদি আমাদের এখানে এই ক্যান্সার হাবটা যখন স্টার্ট হবে, আমাদের এই জেলার অনেক মানুষ তার থেকে উপকৃত হবেন। এবং সত্যি বলতে কি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার কোনো বিষয় নেই, কারণ তিনি স্বাস্থ্যক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে সেটা আমরা বলছি না। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট বেরিয়েছে, তাতে পশ্চিমবাংলা যে স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের 1 নম্বর রাজ্য, সেটা কেন্দ্রের তথ্য, কেন্দ্রের সমীক্ষার রিপোর্টই সবার সামনে এনেছে। এবং সেটা দিয়ে প্রমাণ হচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারেরই বাংলাতে যারা বসে বলেন যে বাংলায় চিকিৎসা নেই। কদিন আগে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি আয়ুষ্মানের কথা বলছিলেন, কিন্তু আমি ওনাকে বলবো যে আমি তো বলছি না, আপনার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের সমীক্ষার ভিত্তিতে যে রিপোর্ট, সেই রিপোর্টই বলছে
বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এবং বৈপ্লবিক পরিবর্তন আমাদের এই রাজ্যে হয়েছে।